আমাদের পেটের যে কোনো সমস্যা হলে আমরা কাকে দেখাই? গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে তো। সুতরাং তাহলে আমাদের জানতে হবে যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কলকাতার কোন কোন হসপিটালে ভালো আছেন এবং তার মধ্যে সব থেকে কম খরচে আমরা কোন হসপিটালে বা সরকারি হসপিটালে ভালো চিকিৎসা পেতে পারি। আমার আগের ভিডিওতে আমি প্রতিটা হসপিটালের নাম তোমাদেরকে জানিয়েছি, সেখান থেকে তোমরা হসপিটালের নাম জেনে যাবে যেখানে ভালো ভালো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট রয়েছেন। আর এই ভিডিওতে আমি স্পেসিফিক ভাবে বলবো যে এসএসকেএম সরকারি হসপিটালে ভালো ভালো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কে কে আছেন। প্রথম যার নাম আমি নেব, উনি হচ্ছেন ওখানকার হেড প্রফেসর ডক্টর গোপাল কৃষ্ণ ঢালি। উনি কিন্তু স্পেশালিস্ট আর অনেক পুরনো এক্সপিরিয়েন্স ওনার, ওখানকার মানে এসএসকেএম এর সব থেকে বড় ডাক্তার। আর তারপরে আছেন হচ্ছে প্রফেসর ডক্টর রাজীব সরকার, উনিও ওখানকার সিনিয়র প্রফেসর। তোমরা যদি সোম থেকে শনি সকাল 9টা থেকে দুপুর 2টোর মধ্যে যাও, তাহলে কিন্তু আমি যে ডক্টরসদের নাম বলছি তাদের মধ্যে কাউকে না কাউকে তোমরা যে কোনো একদিন পেয়ে যাবে। প্রতিদিন সেম ডাক্তার তোমরা পাবে না, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেহেতু এসএসকেএম এর শিডিউল চেঞ্জ হয়, সেক্ষেত্রে ওদের হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করে স্পেসিফিক ডক্টরের নাম তোমাদেরকে আর টাইমিংটা জেনে নিতে হবে। আমি আরো দুজন সিনিয়র প্রফেসরের নাম বলবো, যাদের মধ্যে একজন হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দেবাশিস মিশ্রা, আরেকজন হচ্ছে উনিও অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অর্ক ব্যানার্জি। এই চারজন হলো ওখানকার সব থেকে মানে এসএসকেএম এর সব থেকে বড় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এর বাইরে কিন্তু ওখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা আরএমও অনেক আছে, যাদেরকে এমার্জেন্সিতে 24x7 তোমরা পেয়ে যাবে। আর তার পাশাপাশি কিন্তু ওপিডিতেও তাদেরকে পাওয়া যাবে, কিন্তু যেমনটা বললাম কোনো স্পেসিফিক ডক্টরকে দেখাতে গেলে কিন্তু তোমাদেরকে হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে খোঁজ নিয়ে নিতে হবে।